যে মাত্রার ভূমিকম্প আজকে বাংলাদেশে হয়েছে, আজকে আপনাদের এলাকায় হয়েছে নাকি? ঢাকায় যারা ছিল, আমিও ঢাকায় ছিলাম, আরো যারা আজকে ঢাকায় ছিল একটু জিজ্ঞেস করে দেখেন কি পরিমাণ কান্নাকাটি শোরগোল। আরে অনেকজন জানিয়েছে, উস্তাদ ক্লাসে পড়াচ্ছিল, আল মিকাত মাদ্রাসার এক উস্তাদ জানালো নারায়ণগঞ্জের, ছাত্ররা চিৎকার করে কাঁদতে কাঁদতে তারা এসে কয়েকজন জড়িয়ে ধরেছে, ভেবেছে এখানেই মারা যাবো, লাশ হয়ে যাব। মানে শেষ মুহূর্তে আবেগকে আর কন্ট্রোল করতে পারছিল না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। কিন্তু বিল্ডিং কয়টা ভাঙছে? অথচ এই মাত্রার ভূমিকম্প হয়ে পৃথিবীর অনেক দেশে এক এক শহর তছনছ হয়ে যায়। আমার কাছে কেন যেন মনে হয় এগুলো এখনো পর্যন্ত এই দেশে এই যে হাজার হাজার মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে মাসুম বাচ্চাগুলো রাতের বেলা উঠেও যখন দুনিয়ার লোকেরা ব্যাপকভাবে লুকিয়ে লুকিয়ে পাপে মেতে থাকে, উঠে আল্লাহর সামনে জায়নামাজটা বিছিয়ে কাঁদতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের তেলাওয়াতে, তাদের তাসবিহে, তাদের সালাতে আর গোটা জমিনের মধ্যে অন্য ধরনের পরিবেশ হতে থাকে। এগুলোর অবদান ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআন বলেছে যতদিন মানুষ ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ আযাব দিয়ে সবাইকে ধ্বংস করবে না। আর এই ছাত্ররা তো সেই ছাত্র যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত জল আর স্থলের প্রতিটা প্রাণী, প্রতিটা মাখলুক দোয়া করতে থাকে। শুধু তাই না, আসমানের ফেরেশতারাও এদেরকে দেখলে সম্মান দিতে গিয়ে এক ব্যাখ্যা অনুসারে ডানা বিছিয়ে দেয়, আর এক ব্যাখ্যা অনুসারে ডানা মেলে মেলে উড়ে যায় না, ডানাটা গুটিয়ে নেয় সম্মানার্থে। আর যাদের জন্য দোয়া করে জল আর স্থলের প্রতিটা প্রাণী যাদেরকে সম্মান দেয়, কুল কায়নাত এমনকি আসমানের ফেরেশতারাও, দুনিয়ার দুই পয়সা নাস্তিক আর বামরামরা তাদেরকে মূল্য দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। কিন্তু এরা যতদিন থাকবে এদের ওসিলায়, এদের বরকতে কোরআন থাকবে, আল্লাহর বরকতময় নাম থাকবে। আর যতদিন জমিন আল্লাহর নাম উচ্চারিত হবে, না আসমান ধ্বংস হবে, না জমিন ধ্বংস হবে, না ব্যাপক আযাব আসবে। আল্লাহ বারবার 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 জাতিকে হেফাজত করবে। কিন্তু কয়জনের মাথায় থাকে এদের কারণে আমরা বড় দুর্যোগ থেকে, বড় মুসিবত থেকে বেঁচে যাই আলহামদুলিল্লাহ। আর এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? করোনায় বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসা খোলা ছিল, এটাই বাস্তবতা, খোলা ছিল। তো এই যে মাদ্রাসাগুলো খোলা ছিল, কয়জন ছাত্র মরেছে করোনায়? কয়জন? জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, কোরআনের পাখি, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন মুফাসসিরে কোরআন, তার জানাজায় যারা শরীক হয়েছিল, এত পরিমাণ কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে। 14 দিন পর্যন্ত ঘরগুলোকে সিলগালা করে রেখেছে। এমনকি যে অফিসাররা থানায়ও দায়িত্বে ছিল, দিনের মধ্যে সবাইরে বদলি করে দিয়েছে। যে এত লক্ষ লোক এই ভয়াবহ করোনায় তার প্রথম ধাক্কার মধ্যেই এসে একত্রিত হলো। এখন কি হবে? 14 দিন পর পরীক্ষা করে দেখলো একজনেরও করোনা। ভাবতে পারেন আপনি ব্যাপারটা? তো এটাকে কোনো কাকতালীয় ব্যাপার বা নিজের একটা ফাঁকা দাবি মনে করেন না, বরঞ্চ বাস্তবতায় এর পক্ষে জ্বলন্ত প্রমাণ। তো এখন জ্ঞানী কাদেরকে বলে? আরে দুনিয়ার মানুষ চিনতে ভুল করতে পারে, পিঁপড়াও চেনে, মাছও চেনে, আসমানের ফেরেশতারাও চেনে। তো জ্ঞানীরা যখন নেতৃত্ব দেয় না, জাহেলরা নেতৃত্ব দেয়। আর জাহেলরা নেতৃত্ব দিলে তখন আলেমদেরকে কারাগারেই দিন কাটাতে হয়। কারণ আলেম আলেমের কদর বুঝবে, জ্ঞানী জ্ঞানীর কদর বুঝবে, মূর্খ জ্ঞানীর কদর বুঝবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ নবীর কদর ওই গ্রাম্য বেদুইনরা বুঝে নাই। এমনকি যাদের কেউ কেউ কালেমা পড়েছে তারাও পর্যন্ত অনেক সময় না বুঝে নবীকে কষ্ট দিয়েছে। যেমন একবার নবী উটের পিঠে চড়ে যাচ্ছিলেন, একটা ডাক দিয়ে বসলো, ইয়া মুহাম্মদ। আর ডাক দিয়ে কোনো দেরি নাই। এখন উট, চলন্ত উট থামাতেও তো একটু সময় লাগবে। আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, আমি ডাক দিলেই কি লগে লগে দাঁড়াতে পারবেন? সম্ভব না। অন্তত কিছু দূর তো এগিয়ে যাবেনই। বেচারা এত সবর নাই বলেই আল্লাহ নবীর গায়ের চাদর ধরে ফেলে। এখন টান পড়লো পেছন দিক থেকে, অথচ উট এগিয়ে যাচ্ছে সামনে। আল্লাহ নবীর গলায় চাদরটা জড়িয়ে গেল, এমন জোরে ব্যথা পেলেন নবীর গলায় দাগি পড়ে গেল। তবুও নবী একটা ধমকও দিলেন। আরেক বেদুইন এসে মদিনার মসজিদের মধ্যে পেশাব করতে শুরু করে দিল, পেশাব। সাহাবীরাও রাগান্বিত হলেন, তার দিকে চড়াও হয়ে ছুটে যেতে লাগলেন। নবী থামালেন, আরে এখন বাধা দিও না, তার কষ্ট হবে, তার ক্ষতি হবে, আগে কাজ শেষ করুক। ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সঙ্গে সহজ আচরণ করার জন্য, রূঢ় ব্যবহার করার জন্য না। যখন পেশাব শেষ করেছে নবী বললেন, আফরিগু আলাইহি দালওয়ান মিন মা, এখন গিয়ে এক বালতি পানি ঢেলে দিয়ে আসো। এরপর সেই অবু সাহাবীকে ডেকে বুঝালেন, দেখো এটা আল্লাহর ঘর, এটা জিকিরের জায়গা, ইবাদতের জায়গা, তিলাওয়াতের জায়গা, এটা এই সমস্ত কাজের জায়গা না। এই যে মহাব্বতের নমুনা, দুনিয়ায় কোথাও এটা দেখা যাবে? আর
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেতা, আর এখনকার সমাজেও থাকে নেতা। আল্লাহ নবীর কাছে যে কেউ এসেও কষ্ট শেখায়াত জানাতে পারতো, আর এখন রাস্তায় কষ্ট নিয়ে মরা মরা অবস্থা নিয়ে পড়ে থাকবেন, আইসিইউর রোগী, অ্যাম্বুলেন্সে আটকা। কিন্তু ভিআইপি যাবে, ভিআইপি থাকেন, আটকাই থাকেন, মরলে মরেন গিয়া। আপনার জীবনের কি দাম আছে? ভিআইপির দাম আছে। কত বক্তার মাহফিল ছোটে ভিআইপির পেছনে সিরিয়ালে পড়ে। এই যে বাসা থেকে মসজিদে আসলেন কি পান খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, টেলিভিশনে খেলা দেখার জন্য? না, মসজিদে এসেছেন তো নামাজই পড়ার জন্য, এটাই তো নিয়ত। আবার এখন কি নামাজ পড়ছেন হঠাৎ মাথায় গুলায় গেল, ফজর না জোহর না আসর, তার মানে নিয়ত নাই। আর নিয়ত আছে কখন? আপনি সচেতন যে আমি জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, বা ফজরের 2 রাকাত, বা জুম্মার ফরজ 2 রাকাত আদায় করছি, এটার নামে নিয়ত। তো নিয়ত তো বুকে বুকে হয়, মুখে মুখে হয় না। এখন বানায় নিছি আর কি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতিন মিন সালাতি যুহরি, কি হয় না এরকম? মুখে বলে। আবার জায়নামাজের দোয়াও একটা পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়া আসেনি? দোয়া পড়তে চাইলে পড়বেন বিসমিল্লাহ। কি পড়বেন? কারণ সকল ভালো কাজ শুরু করতে হয় কার নামে? আল্লাহর নামে শুরু না করলে বরকত পাওয়া যায় না। যত ভালো কাজ করবেন আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন। কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু, এটা জায়নামাজের দোয়া আবার কবে হলো? এই দোয়া নবীকে একদিনও করেছেন? জায়নামাজ বিছাতে গিয়ে সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন। যখন যেটা পড়া দরকার সেটার খবর নাই, আর যখন যেটা পড়া দরকার না এটা নিয়ে বহুত খবর আছে আমাদের। উজুর কোন অঙ্গ ধুইতে কি দোয়া, এটি বাচ্চাকালে আমরা মুখস্থ করছি। আপনাদের জেনারেশনে আছে কিনা আমি জানি না। আমরা বাচ্চাকালে আদিয়ায়ে মাসনুনা একটা বই ছিল, ওইটার মধ্যে মুখস্থ করছে হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, পা ধোয়ার সময় এই দোয়া। কিন্তু এভাবে আলাদা আলাদা করে প্রতিটা অঙ্গ ধোয়ার সময়, মাসেহ করার সময় দোয়া কোন হাদিসে বর্ণিত আছে? আল্লাহ নবী, তার সাহাবী, তার তাবেঈদের আমলের মধ্যে এর কোনো নমুনা দেখানো যাবে? এখন কেউ যদি দোয়া করতে চায়, নিষেধ তো নাই, তো সেটাকে এভাবে বইয়ে ঢুকায়া সুন্নাত মুস্তাহাবের মতো একটা ফিল দিয়া পড়ানোর কি আছে? তো এখন যেখানে যেটা দরকার সেটার খবর নাই, আর যেটা দরকার না সেটার বহুত খবর আছে। নামাজের পরে আল্লাহ নবী অনেকগুলো দোয়া পড়তেন নাকি পড়তেন না? নবী যেই দোয়াগুলো পড়তেন এই সমাজের অধিকাংশ মানুষ জানেই না। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা অনেকের শুনতে শুনতে আধা মুখস্থ আছে। কিন্তু দোয়া তো একটা না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একইভাবে আয়াতুল কুরসি, তারপর এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা ফজরের পর আর আসরের পর হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে। ইমাম সাহেবও ঘুরে বসেন, মুসল্লিরাও পড়েন। তবে এটাকে শুধু ফজরের পর আর আসরের পর পড়া লাগে না 5 ওয়াক্ত নামাজের পরেই পড়া লাগে? সুন্নত তো সব ওয়াক্তের পরেই, কিন্তু শুধু আমরা 2 ওয়াক্তে সীমাবদ্ধ করেছি যে এই টাইমগুলায় আমরা ঘইরা বসে সবাই মিলে সুন্দর করে পড়ি, কিন্তু বাকি 3 ওয়াক্তে খবরই থাকে না। তো যেই পরিমাণ সচেতনতা নামাজের পর নিজস্ব দোয়া নিয়ে, এর 1000 ভাগের 1 ভাগ সচেতনতা নাই আল্লাহর নবীর করা দোয়া নিয়ে। অথচ নবীর চাইতে ভালো দোয়া দুনিয়ার কেউ কখনো করতে পারবে না। কোথায় নবীর দোয়া আর কোথায় আমার আপনার মতো সাধারণ মানুষের দোয়া? তো বরকত বেশি থাকবে কি আমার দোয়ায় না নবীর দোয়ায়? এটা সকল হকপন্থী আলেমরা একমত। যেমন হিজবুল বাহার বা এই জাতীয় যে বিভিন্ন দোয়া আছে, এগুলো না জায়েজ তো না, জায়েজ তো অবশ্যই, কিন্তু এগুলো লেখার শুরুতে ভূমিকা দিয়ে দেয়। যেমন আল কাউসারেও পাবেন মাওলানা আব্দুল মালিক সাহেব এ ব্যাপারে লিখেছেন। এছাড়াও বিভিন্ন নমুনা পাবেন আমাদের আকাবিররা। থানবী রাহিমাহুল্লাহ এই হিজবুল বাহারের শুরুতে ভূমিকার মধ্যে লিখে দিয়েছেন যে অবশ্যই নবীর দোয়াই ফায়দা বেশি, নবীর দোয়াই গুরুত্ব বেশি। নবীর দোয়ার চাইতে অন্য কোনো দোয়ায় সাময়িক যদি ফলাফল বেশি দেখাও যায়, তারপর রহমত, বরকত, নুসরত অবশ্যই নবীর দোয়ায় সবচাইতে বেশি। তো সমাজ তো সব লাইনে খালি উল্টাই চলে আর উল্টাই চলে। আর কেয়ামতের একটা আলামতি বটে, কেয়ামত যত ঘনিয়ে আসবে সমাজে উল্টা চলার হার তত বেশি বাড়তে থাকবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, মানুষ বউয়ের কথা শুনবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, এমনকি এমন গুরুতর আচরণ করবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহার একটা ব্যাখ্যা এটা, নিজের মায়ের সঙ্গে দাসী বাদীর মতো আচরণ করবে, চাকরানিও না, দাসীবাদীর সঙ্গে লোকে যেরকম আচরণ করে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে ঠিক এর চাইতেও নিকৃষ্ট আচরণ
কিয়ামতের আগে মানুষ করবে। আর ক্ষমতা অযোগ্যদের হাতে চলে যাবে। যোগ্য কারা আর অযোগ্য কারা? আরে যোগ্য হলো আলেমরা, অযোগ্য হলো জাহেল। কারো দ্বিমত আছে নাকি এই ব্যাপারে? দ্বিমত আছে নাকি? আরে কিয়ামত কবে হবে? এর বিভিন্ন আলামত নবী বলেছেন। এর মধ্যে একটা আলামত এটাও বটে, হাত্তা ইদা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। কিয়ামত যখন ঘনিয়ে আসবে, ধীরে ধীরে আলেমের সংখ্যা কমবে। একটা পর্যায়ে এমন হবে আল্লাহর আলেম বাকি রাখবেন না। এর দুই অর্থ হতে পারে, এখনো সারা দুনিয়ায় আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা তুলনামূলক বিরল। কিন্তু আরেকটা হলো বিশেষ কোনো দেশে, বিশেষ কোনো দলে, বিশেষ কোনো শাখায়, বিশেষ কোনো সেক্টরে, বিশেষ কোনো মেহনতে, বিশেষ কোনো সংগঠনে আলেম খুঁজে পাচ্ছে না তারা। এখন কি হবে? নেতৃত্ব ছাড়া তো আর কোনো দল, কোনো সংগঠন, কোনো কিছুই চলে না। যেখানে নেতৃত্ব নাই সেখানে পুরোটাই গন্ডগোল, পুরোটাই বিশৃঙ্খলা। তো এখন আলেম যখন পাচ্ছে না নেতৃত্বের আসনে আসীন করার জন্য, তখন লোকে বসে তো আর থাকবে না। ইত্তাখাযান নাস রুউসা, মানুষ নেতা বানিয়ে নিবে। রুউস মানে কি? রাইসের বহুবচন, প্রেসিডেন্ট, মাথা, রাষ্ট্রপতি, নেতা ইত্যাদি যত অনুবাদ হয় সবগুলোকে আরবিতে এক শব্দে এক বচন হলো রাইস, বহু বচন হলো রুউস। তখন তারা নেতা বানিয়ে নিবে মূর্খদেরকে। মূর্খ কারা আর জ্ঞানী কারা বলেন দেখি? হ্যাঁ বলবেন হুজুর, জ্ঞানী তো তারা যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, অনার্স মাস্টার্স করেছে, পিএইচডি থিসিস করেছে, ওরাই না জ্ঞানী। আরে আমরা যে জ্ঞানী এক স্বীকৃতি পেলাম স্বাধীনতার কত বছর পরে। এর আগে ধরেন এই আমরাই, মানে এই আমি, আমার বয়স তো আর বেশি না, আমি যখন দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি, আমাদের সময় তো আল হাইয়াতুল আউলিয়া, যেটারে আবার অনেক আল হাইয়াতুল উলাইয়া, আল হাইয়াতুল উলু আরো বিভিন্ন শব্দে বলে আর কি। তো এখন এই আল হাইয়াতুল আউলিয়া তো তখনও গঠিত হয় নাই। তো এখন আমাদেরও আমারও কিন্তু সরকারি কোনো স্বীকৃতি নাই, আজও পর্যন্ত নাই। কেউ যদি চ্যালেঞ্জ করে হুজুর সরকারি স্বীকৃতি দেখান, আপনারা মডেল মসজিদের ইমাম বানামু, মডেল মসজিদের মুয়াজ্জিন বানামু, খাদেম বানামু, আমি বলবো ভাই আমি তো অশিক্ষিত, আমার তো স্বীকৃত প্রাপ্ত কোনো সার্টিফিকেট নাই। স্বীকৃতি নাই মানে কি? অস্বীকৃতি আছে। অস্বীকৃতি মানে কি? যেটার এলাও নাই, যেটার মূল্যায়ন নাই, যেটার দাম নাই। তো আমাদের সার্টিফিকেট তো আছে, লেকিন এটা স্বীকৃতি নাই, এটার মূল্য নাই, এটার দাম নাই, এটা বলার মতো না।